আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রশ্নটি আমাদের দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সলিউশন: আগে আমাদের প্রথমে প্রশ্নটি বুঝতে হবে, তারপর সমাধান করতে হবে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা লিখে নেব, ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে আমাদের √3/4 a স্কোয়ার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার বর্গমিটার। এখন আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াবো। 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফলটি কেমন হবে সেটি আমরা লিখব। ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রশ্ন দেখে দেখে লিখব, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, অর্থাৎ পরিবর্তিত ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a প্লাস 1 তার স্কোয়ার। অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ এ অপেক্ষা কি আমরা 1 মিটার বেশি বাড়ালাম। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেশি বাড়ানোর ফলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a প্লাস 1 তার হোল স্কোয়ার বর্গমিটার। এখন আমাদের বলছে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে শর্ত মতে নতুন ক্ষেত্রফল পেলাম আমরা √3/4 a প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বেড়ে হয়েছে √3/4 a প্লাস 1 তার হোল স্কোয়ার। আর এটা ছিল আমাদের আদি ক্ষেত্রফল, অর্থাৎ √3/4 a স্কোয়ার। ক্ষেত্রফল মানে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ একটা ত্রিভুজ যদি আমাদের প্রথমে এর যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমাদের a হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের √3/4 a স্কোয়ার। এখন যদি আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়াই, অর্থাৎ নতুন একটি ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ গঠিত হবে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস 1। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে পরে আমাদের ক্ষেত্রফল বাড়ার পরিমাণটা আমরা পেয়ে যাব 3√3। এখন আমরা ক্যালকুলেশন করব।
√3/4 এটা হচ্ছে আমাদের দুইটার মাঝেই কমন আছে, তাই আমরা √3/4কে রাখলাম। দেন আমরা এখানে থাকে a+1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 3√3। এখন এটাকে ক্যালকুলেশন করব। এখানে থাকবে আমাদের √3/4 আর এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো a+b তার হোল স্কোয়ার ফর্মুলা পড়বে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেন আমরা লিখতে পারবো 3√3। এখানে ইমপ্লাইজ দ্যাট এখানে √3/4 এখানে a স্কোয়ার ক্যান্সেল, এখানে থাকে 2a প্লাস 1 ইকুয়াল টু 3√3। এখানে √3 ক্যান্সেল, তাহলে আমাদের এখানে থাকবে 2a প্লাস 1 ইকুয়াল টু এ পাশে ভাগ আছে 4, এ পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 4 12। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2a ইকুয়াল টু এ পাশে 1 আছে, এ পাশে গেলে পরে হচ্ছে আমাদের 12 থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের 2a ইকুয়াল টু আমরা লিখতে পারবো 11, অর্থাৎ a এর মান পাবো আমরা 11/2 অর্থাৎ 5.5 এত মিটার। অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।